যাই দেখি ওই আলমারিটা একবার খুঁজে দেখি। এই আচ্ছা শোন, তোর কি হয়েছে বলতো? কি আবার হবে, আমি তো ঠিকই আছি। না ঠিক নেই, তুই ইচ্ছে করে আমাকে এড়িয়ে যাচ্ছিস। তোর যদি তাই মনে হয় তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? সেদিন যে আমার কত ভালোবাসার কথা বললি, সেটাই আমার অন্ধকার জীবনে চাঁদের আলো ছড়িয়ে দিয়েছে বাদশ। কিন্তু তারপর থেকে তুই যেন তখন বদলে গেছিস। যাতে কিছু মনে করিস না, সেদিনের সেই কথাগুলো না আমি তোকে বলে নিলে আমাকে বলছিস মানে? ওই কথাগুলো আমি বন্দনাকে শুনিয়েছিলাম, যাতে আমার নামটা ওর মনের খাতা থেকে চিরদিনের জন্য মুছে পারে। এসব কি বলছিস তুই? তো কি কথা বলছি রে, সত্যিকারের ভালোবাসা না মানুষের জীবনে একবারই আসে। আর বন্দনা হলো সে আমার একমাত্র ভালোবাসা। তার মানে তুই আমার সাথে অভিনয় করেছিলি? তোরা বন্দনার নাটকের মাঝখানে আমার বিশ্বাস ভালোবাসাকে বলে দিয়েছিলি? তুমি কি মনে করিস বুঝলি? এছাড়া না বন্দনাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার আর কোনো উপায় ছিল না রে। তুই যদি বন্দনাকেই ভালোবাসিস, তাহলে তোকে এই নাটক কেন দেখালি? কেন আমাকে দূরে সরিয়ে দিলি বল? বলতে পারবেন না, আমি কাউকে কথা বলতে পারবো না, কাউকে না। তার জীবনে আলো জ্বালার জন্য আমি আমার নিজের ভালোবাসার আলোটা নিভিয়ে দিলাম, সেটা একমাত্র ভগবানই জানে। কিন্তু আমি তো অভিনয় করিনি রে, আমি তোকে সত্যি ভালোবাসি। কেমন করে আমার ভালোবাসার প্রতিমাটা ভাঙতো তুই বলতে পারিস? এই তুই কি উল্টো কথা বলছিস? হ্যাঁ, কি বলছিস এসব? এই দেখ, ছোটবেলা থেকে তোর সঙ্গে আমি বন্ধুর মতো মিশেছি না? হ্যাঁ, একসঙ্গে খেলেছি, কত ঝগড়া। জানিস তো সেই বন্ধুর অধিকারে না আমি তোর সঙ্গে একটা নাটক করেছিলাম রে।